জেলা জুড়ে 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ কর্মসূচি, যা চলবে 25শে জানুয়ারি পর্যন্ত। সেই উপলক্ষেই দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের পেতনিদিঘি এলাকাতেও অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ কর্মসূচিটি। গরু, বাছুর, ছাগল সহ অন্যান্য প্রাণীদের ভ্যাকসিন প্রদান ছাড়াও 4 জন গরু পালনকারী ও কুশমন্ডি ব্লকের 2 জন প্রাণী বন্ধুকে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে এমনটাই জানান কুশমন্ডি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক বিপ্লব পাল। গত 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 25শে জানুয়ারি পর্যন্ত চলবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। আচ্ছা, এর আজকের প্রোগ্রামটা আমাদের কুশমন্ডি ব্লকের মালিগাঁও জিপি পেতনিদিঘির এখানে অনুষ্ঠিত হলো। সকাল 8টা থেকে শুরু হয়েছে প্রাণী স্বাস্থ্য শিবির এবং গো প্রদর্শনী, এবং এখানে আলোচনা চলছে সকাল থেকে, এবং বিভিন্ন গবাদি প্রাণী আসছে, তাদের চিকিৎসা এবং টিকাকরণের কাজও চলছে। এই প্রাণী সম্পদ সপ্তাহের কাজ আমাদের এখানে ব্লকে আজকে সন্ধেবেলা পর্যন্ত চলবে। সন্ধে 5টা পর্যন্ত আমরা এই অনুষ্ঠান এখানে চালাবো। পেয়েছেন আমাদের 6 জন চাষি পুরস্কার পেয়েছেন, তার জন্য 3 জন 3টে হিফার নিয়ে এসছেন, তারা পেয়েছেন ভালো হিফার, এবং 3 জন 3টে গরুর জন্য পুরস্কার পেয়েছেন। আর আমাদের ব্লকে ভালো কাজ করার জন্য 2 জন প্রাণীবন্ধু এবং 2 জন প্রাণী মিত্রাকে আমরা পুরস্কার দিয়েছি। এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, কুশমন্ডি ব্লকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক বিপ্লব পাল, কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিয়া, কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই। এ বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কি বললেন, শুনুন বিস্তারিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্য জুড়ে যে প্রাণী বিকাশ সপ্তাহ চলছে, গোটা রাজ্যের সাথে সাথে আমাদের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির উদ্যোগে, মালিগাঁওয়ের প্রধানের উদ্যোগে আজকে মালিগাঁও পেতনিদিঘিতে যে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন হলো আমাদের। এই মেলার মাধ্যমে যে এলাকার মানুষ জানতে পারবে যে প্রাণীদের তো চিকিৎসা করাতে হয়, বা মৎস্য চাষিরা তারাও চাষ করতে পারে। যেরকম আমাদের হাঁস মুরগিদেরকে হচ্ছে ভ্যাকসিন দিতে হয়, গরু ছাগলদেরকে ভ্যাকসিন দিতে হয় শীতের সময়টা। এভাবে যদি আমরা ঠিক মতো ট্রিটমেন্টগুলো যদি হয়, তাহলে আমাদের আগামী দিনে একটা যে প্রাণীদের নিয়ে যে গবেষণা চলছে, যে সরকারের উদ্যোগ নিয়েছে আমাদের রাজ্য সরকার, যে হাঁস মুরগি পালন করে যে একটা উন্নত মাত্রায় একটা নিয়ে যেতে হবে, সেটা সাফল্য হবে। প্রাণী সম্পদ বিকাশ উত্তোলন হলো আমাদের কুশমন্ডি ব্লক। আমি কুশমন্ডি ব্লকের প্রাণী বন্ধু 8 নম্বর মালিগাঁও জিপির। আমি কুশমন্ডি ব্লকের ফার্স্ট হয়েছি প্রাণী বন্ধু ইআই করার জন্য, কৃত্রিম প্রজনন করার জন্য। সেই জন্য স্যার আমাকে পুরস্কৃত করলেন। আর আপনারা সবাই গরুকে কৃত্রিম প্রজনন করান, তাহলে উন্নত জাতের গরু বাছুর হবে। সেই জন্য সবাইকে অনুরোধ করছি, এই বলে আমার শেষ। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।